প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মেরা পিঠার রেসিপি। আজকে আমি মেরা পিঠাটা খেজুরের গুড়ের পুর দিয়ে তৈরি করব। গ্রাম বাংলায় এই মেরা পিঠাটা কিন্তু খুবই জনপ্রিয়, আর বিশেষ করে বেশিরভাগ সময় এই মেরা পিঠাটা শীতকালেই তৈরি হয়। এখন শীতকাল, এজন্য আমি এই মেরা পিঠাটা তৈরি করছি, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা খেজুরের গুড়ের পুর ভরা মেরা পিঠাটা তৈরি করব। মেরা পিঠা তৈরি করার জন্য আমি চুলা একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি 3 বাটি পরিমাণ পানি। এখানে আমি যে বাটি দিয়ে চাউলের গুঁড়া দিব ওই বাটিরই 3 বাটি পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেব 2 টিস্পুন পরিমাণ ঘি। এই ঘিটা দিলে মেরা পিঠার ডোটা মুথে নেওয়ার সময় হাতে লেগে যাবে না, ডোটা একদম নরম তুলতুলে হবে। এখানে আপনারা চাইলে ঘিটা না দিয়ে তেলটাও দিতে পারেন। এরপর আমি ঢেকে দিয়ে পানিটা ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন পানিটা ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব 3 বাটি পরিমাণ শুকনো চাউলের গুঁড়া। এরপর আমি 2-3 সেকেন্ড অপেক্ষা করে পানিটা যখন ভালো করে ফুটে উঠবে, এরপর আমি নেড়ে ছেড়ে দিয়ে চাউলের গুঁড়াটাকে ফুটন্ত পানির সাথে ভালো করে মিক্স করে নেব। আর এর পর্যায়ে চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখেছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চাউলের গুঁড়াটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর ঢেকে দিয়ে চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে 7 থেকে 8 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসলাম 8 মিনিট পর। এরপর আমি ভালো করে নেড়ে ছেড়ে দেব। আর এই পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এরপর চুলাটাকে বন্ধ করে দিয়ে চুলার ওপরে এই ডোটাকে আরও 5 মিনিট পর্যন্ত রেখে দেব চুলাটা বন্ধ অবস্থায়। 5 মিনিট পর আমি ডোটাকে নেড়ে ছেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে ডোটা। এরপর আমি একটা প্লেটে নিয়ে এই ডোটাকে গরম গরম থাকা অবস্থায় ভালো করে মথে নেব। চেষ্টা করবেন ডোটা গরম গরম থাকা অবস্থায় মথে নিতে, তাহলে কিন্তু ভালো করে মথে নেওয়া যাবে। আর যদি একটু পানির প্রয়োজন হয়, একটু কুসুম গরম পানি আপনারা ছিটিয়ে দিতে পারেন। আমার এখানে পানির প্রয়োজন পড়ছে না, এজন্য আমি পানিটা দিচ্ছি না। আর যদি আপনাদের হাতে বেশি গরম লেগে যায়, কয়েকবার করে হাতটাকে ঠান্ডা পানিতে ভিজিয়ে ডোটাকে মথে নিতে হবে। এতে করে হাতের মধ্যে বেশি গরম লাগবে না আর হাতটাও পুড়ে যাবে না। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি ডোটাকে মথে নিয়েছি। এরপর আমি অল্প একটু ডো দিয়ে লেচি কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মেরা পিঠাটা আমি একটু বড় সাইজের তৈরি করব, কারণ মেরা পিঠার ভেতরে পুর ভরা হবে এজন্য। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি একটা লেচি কেটে নিয়েছি। এরপর এর মাঝখানে 2টো আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গর্ত তৈরি করে নেব। এরপর ওই গর্তের মধ্যে দিয়ে দেব শীতকালীন খেজুরের গুড়। খেয়াল রাখবেন যাতে খেজুরের গুড়টা বেশি না পড়ে যায়, তাহলে কিন্তু ডোটা ফেটে যাবে। খুবই অল্প করে এই খেজুরের গুড়টা দিতে হবে। এরপর খেজুরের গুড়টা দেওয়া হয়ে গেলে আমি ডোটাকে ফোল্ড করে নেব। দেখতে পাচ্ছেন কিভাবে আমি ডোটাকে ফোল্ড করে নিচ্ছি। এরপর ডোটাকে ফোল্ড করে নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট বলের মতো তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমি ডোটাকে ছোট বলের মতো তৈরি করে নিয়েছি। এরপর আমি মেরা পিঠার শেপটা দিয়ে দেব। অনেকেই মেরা পিঠার শেপটা দিতে পারেন না, এজন্য আমি একটু সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এভাবে 2টো আঙুল দিয়ে 2টো মাথায় একটু চিকন সরু করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এরপর আঙুল দিয়ে করার পর হাত দিয়ে একটু ডোলে ডোলে মেরা পিঠার শেপটা পারফেক্টভাবে দিয়ে দেব। মেরা পিঠা অনেকভাবেই তৈরি করা যায়। হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়েও তৈরি করা যায়, আবার এইভাবেও তৈরি করা যায়। আমার কাছে এই পদ্ধতিটা একদম সহজ মনে হয়, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সহজে একটা খেজুরের গুড়ের পুর ভরা মেরা পিঠা তৈরি করে নিলাম। এরপর আমি আরও একটা মেরা পিঠার শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট বলের মতো তৈরি করে এরপর দুটো আঙুল দিয়ে মাঝখান দিয়ে একটা গর্ত করে নেব। এরপর দিয়ে দেব শীতকালীন খেজুরের গুড়। খেজুরের গুড়টা দিয়ে আমি ডোয়ের মুখটাকে ভালো করে সিল করে দেব, যাতে কোনো প্রকারে এই গুড়টা বেরিয়ে না আসে। এরপর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আরও একবার ছোট বলের মতো তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমি ডোটাকে বলের মতো তৈরি করে নিয়েছি। এরপর আমি আঙুল দিয়ে এর দু মাথায় চিকন করে সরু করে নেব। এরপর আমি হাতের তালুতে রেখে ডোলে ডোলে মেরা পিঠার শেপটা দিয়ে দেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সহজে আমি দুটো মেরা পিঠা তৈরি করে নিলাম। এরপর এই একই নিয়মে আমি বাকি মেরা পিঠাগুলোকেও তৈরি করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সবগুলো মেরা পিঠা আমি তৈরি করে নিয়েছি। এরপর আমি একটা স্টিলের ঝাঁকা নিয়ে একটু ঘি ব্রাশ করে নেব, যাতে মেরা পিঠাটা ঝাঁকার মধ্যে লেগে না যায়। এখানে আপনারা চাইলে স্টিমারও নিতে পারেন। এরপর আমি ঝাঁকার মধ্যে একে একে মেরা পিঠাগুলো দিয়ে দেব। এরপর আমি চলে যাব চুলায়। চুলায় আমি আগে থেকে পানিটাকে ফুটিয়ে নিয়েছি। এরপর ঝাঁকাটাকে আমি ফুটন্ত পানির পাতিলের উপরে বসিয়ে দেব। এখানে পানিটা পরিমাণে অল্প করে দিবেন। খেয়াল রাখবেন যাতে পানিটা স্টিলের ঝাঁকার গায়ে লেগে না যায়, তাহলে কিন্তু পিঠাটা ভিজে যাবে আর পারফেক্ট পিঠা তৈরি হবে না। এরপর ঢেকে দিয়ে আমি 30 থেকে 35 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। আর ঢাকনার ছিদ্রটাকে একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব, যাতে বাষ্পটা বাইরের দিকে বেরিয়ে না আসে। ফিরে আসলাম 35 মিনিট পর। এরপর আমি একটা আঙুল দিয়ে চেপে চেপে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মেরা পিঠাটা কিন্তু একদম পারফেক্ট ভাবে স্টিম করা হয়ে গেছে। এরপর আমি পিঠা সহ ঝাঁকাটাকে চুলা থেকে নামিয়ে নেব। এরপর আমি একটা পিঠা আপনাদেরকে চেপে চেপে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পিঠার ভেতরে খেজুরের গুড় মেল্ট হয়ে গেছে, একদম রসে টইটুম্বুর করছে। এরপর আমি একটা মেরা পিঠা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিতরে খেজুরের গুড়টা একদম রসে টইটুম্বুর করছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খেজুরের গুড়টা ভালো করে মেল্ট হওয়ার ফলে কেটে নেওয়ার পর কেমন গলে গলে রসটা পড়ছে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে এই শীতে খেজুরের গুড়ের পুর ভরা মেরা পিঠাটা একবার হলেও তৈরি করে দেখবেন ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর বিশেষ করে বাচ্চাদেরকে তো এই মেরা পিঠাটা চকলেটি পিঠা বলেও খাওয়ানো যাবে, কারণ বাচ্চারা বেশিরভাগ সময় কিছু খেতে চায় না। চকলেট কিন্তু বাচ্চাদের খুবই প্রিয় একটি খাবার। পিঠার ভিতরে এভাবে খেজুরের গুড়ের পুর ভরে পিঠাটা বানিয়ে দিলে এই পিঠাটা খেতে কিন্তু একদম চকলেটের চেয়ে কোনো অংশে কম নয়। এই জন্য আমার বাচ্চারা এই পিঠাটার নাম দিয়েছে চকলেটি মেরা পিঠা। আপনারাও এভাবে এই পিঠাটা খেজুরের গুড়ের পুর দিয়ে বানিয়ে দেখতে পারেন। চকলেটের চেয়ে কিন্তু কোনো অংশে কম নয়। বাচ্চাদেরকে এভাবে ইমপ্রেস করলে বাচ্চারা কিন্তু খুবই খুশি হয়ে এই পিঠাগুলো খেয়ে নেবে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আপনারাও এভাবে চকলেটি মেরা পিঠাটা একবার হলো বানিয়ে দেখবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।